না, আমরা তো বলেছি যে গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। 70% মানুষ গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণার জন্য গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিন্তু দেখেছি এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন, যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছেন, জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারে না। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আমরা আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত তার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা, সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। অন্য এর যদি কোনো ব্যত্যয় ঘটে এবং তারা যদি এই ধরনের সাংবিধানিক দোহাই দেয়, এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এইটা রাজনৈতিক যে আস্থার সংকট তৈরি করবে এবং তখন এই জিনিস আসলে রাজপথে গড়াবে। তো সেই জিনিস যাতে রাজপথে না গড়ায়, সংসদে সমাধান হয়, এটার দায়িত্ব আসলে সরকারি দলকে নিতে হবে, যেহেতু তারাই মেজরিটিতে আছে। ফ্যাসিস্ট আমলে দেখেছি নারায়ণগঞ্জকে একটা মাফিয়া এলাকা হিসেবেই রাজনীতিতে পরিচিত ছিল। এখানকার রাজনীতি অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার এবং মাফিয়ারা, এবং সেই মাফিয়া গডফাদাররা 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। এখন আমাদের সংগ্রামটা হচ্ছে এই নারায়ণগঞ্জের রাজনীতি অর্থনীতিকে নারায়ণগঞ্জের মানুষের জন্য তৈরি করা। এইখানকার রাজনীতি যাতে নারায়ণগঞ্জের মানুষকে উপকৃত করতে পারে, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারে, এইখানে যাতে নতুন করে কোনো গডফাদার এবং মাফিয়া তৈরি না হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। জনগণেরও কিন্তু এনসিপি থেকে এবং এনসিপির সহযোগী ছাত্রশক্তি, যুবশক্তি সবার কাছ থেকে এটাই প্রত্যাশা। এবং জনগণের এই প্রত্যাশার কিন্তু আমরা প্রতিফলন দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে আমাদের 6টা আসন এসেছে, 6টার মধ্যে একটা কিন্তু এসেছে এই নারায়ণগঞ্জ থেকেই। তার মানে এখানে শাপলাকলির পক্ষে জনগণের রায় পড়েছে, মানুষ শাপলাকলিকে ভালোবেসে ভোট দিয়েছে, নতুন প্রজন্মের প্রতিনিধিকে সুযোগ দিয়েছে, এবং আগামী 5 বছর আমাদের এই আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাতে একটা ভালো ফলাফল এই নারায়ণগঞ্জ থেকে আনতে পারি, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আমাদের যে সংস্কার, বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই সংগ্রামটা নারায়ণগঞ্জ থেকেও কিন্তু করতে হবে। আপনারা অলরেডি দেখেছেন যে জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে, যেখানে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সরকারি দল যারা আছে তারা গণরায় মানছে না। তারা সংবিধানকে তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নাই। ফলে এই দ্বিচারিতা এবং সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করার রাজনীতি আমরা কিন্তু আওয়ামী আমলে দেখেছি। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছে, সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। এই একই কাজ এখনকার যারা সরকার দল, তাদের মধ্যেও আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি। ফলে যদি সেই প্রবণতা তাদের মধ্যে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দেবে। তো সেটার জন্য কি এনসিপি প্রস্তুত আছে? এনসিপি কে সেই বৃহত্তর রাজনীতির জন্য প্রস্তুতি রাখতে হবে। আমাদের সংগ্রাম সংসদে, রাজপথে, সব জায়গায় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু সংসদে গিয়ে আমরা রাজপথ কি ভুলে যাব? আমরা ভুলে যাব না। এখানেই রাজপথ থেকে আমাদের জন্ম হয়েছে, এইখানে আমাদের জনগণের সাথে আমাদের সেই সম্পর্ককে আরো বৃদ্ধি করা লাগবে।